কম্পিউটার এডুকেশন আনলক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো ভিএস কোড এবং জিসিসি কম্পাইলার ইনস্টল করার সহজ এবং সরল পদ্ধতি। আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি। গুগল ওপেন করে নিয়ে ভিএস কোড সার্চ করব, ওয়েবসাইটটি ওপেন করে নেব, উইন্ডোজের সেটআপ ফাইল ডাউনলোড করে নেব। ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে রাইট ক্লিক করে ওপেন হোয়েন ডান করে দেবো। সেটআপটি ডাউনলোড হয়ে গেলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আই এগ্রি করব, নেক্সট করব, আবার নেক্সট করব, নেক্সট করব। এই চেক বক্সগুলোতে টিকমার্ক করে নেব, নেক্সট করব, ইনস্টল করে দেবো। কিছুক্ষণ সময় লাগবে ইনস্টল কমপ্লিট হতে। ইনস্টল হয়ে গেলে এটিকে ওপেন করে নেব। ভিএস কোড ইনস্টল হয়ে গেছে। এরপর জিসিসি কম্পাইলার ডাউনলোড করে নিতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে জিসিসি মিং ডব্লিউ ফর ভিএস কোড ইউজিং জিসিসি উইথ মিং জিডব্লিউ। এই লিঙ্কটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি জিসিসি কম্পাইলার দেখাচ্ছে। স্ক্রল করে একটু নিচে আসবো, ডাইরেক্ট লিঙ্ক টু দ্য ইনস্টলারে ক্লিক করব। অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। ওপেন হোয়েন ডানে ক্লিক করে দেবো। ইনস্টলারটা ওপেন হয়ে গেছে, নেক্সট করব। সি ড্রাইভে ইনস্টল হচ্ছে my64 বলে ফোল্ডারে। নেক্সট করব, নেক্সট করব। ইনস্টলে ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে ইনস্টলেশন কমপ্লিট হতে। এরপর ফিনিশ করে দিলে একটা কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি কিছু টাইপ করে লিখতে বলছে। ওয়েবসাইটটি ওপেন করে নেব। এই পেজটিতে যে সেল বলে জায়গাটাতে যে কমান্ডটা দেখাচ্ছে ওই কমান্ডটা পুরো কপি করে নেব, পেস্ট করে দেবো। এন্টার প্রেস করব, এন্টার প্রেস করব। ওয়াই প্রেস করলে এই ফাইলগুলি ডাউনলোড হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে এগুলো কমপ্লিট হতে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এটাকে ক্লোজ করে দেবো এবং সিস্টেমটাকে রিস্টার্ট করে নেবো। ডিসপিসিতে ডবল ক্লিক করে ডিসপিসি ওপেন করে নেবো। সি ড্রাইভে এন্টার করব। সি ড্রাইভে এন্টার করলেই MC64 বলে একটি ফোল্ডার দেখতে পাবো, এটাতে এন্টার করতে হবে। এরপর UCRT64 বলে ফোল্ডারটিতে এন্টার করতে হবে। UCRT64 ফোল্ডারের মধ্যে এন্টার করলে এখানে বিন বলে একটি ফোল্ডার শো করবে। এই বিন বলে ফোল্ডারটির মধ্যে এন্টার করতে হবে এবং এর মধ্যে দেখতে পারবো জিসিসি G++ বলে অনেক রকমের EXE ফাইল এখানে আছে। এরপর এই ফোল্ডারটির লোকেশন বারে গিয়ে এই অ্যাড্রেসটিকে কপি করে নিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এরপর দিস পিসির উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাব। অ্যাডভান্স সিস্টেম সেটিংস ওপেন হয়ে গেলে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে গিয়ে ক্লিক করব। এখানে পাথ অপশানটা ক্লিক করব। এরপর এডিট অপশানে ক্লিক করতে হবে, নিউ অপশানে ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে যে লোকেশনটা কপি করেছিলাম পেস্ট করে দেবো। ওকে করব, আবার ওকে করব, ওকে করে ক্লোজ করে দেবো। এরপর ভিএস কোড ওপেন করে নেবো। এখানে এক্সটেনশনে গিয়ে সি টাইপ করব। এখানে C++ এক্সটেনশন দেখতে পাচ্ছি। ইনস্টলে অপশানে গিয়ে ইনস্টলে ক্লিক করে দেবো। C++ এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে। যদি C++ এই এক্সটেনশনের ইনস্টলেশনটি আরেকবার দেখায় তবে এটিকে আরেকবার ইনস্টল করে নিতে হবে। এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেলে ভিএস কোডটাকে একবার রিস্টার্ট করে নেব। এরপর সিতে একটি প্রোগ্রাম লিখে সেটিকে চালিয়ে দেখিয়ে দেওয়া হলো যে ভিএস কোডে একদম প্রপারলিভাবে কিভাবে সি প্রোগ্রাম রান করছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বটন এ ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সাথে ভিডিও সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সাজেশন থাকে তবে কমেন্ট করুন। Subscribe now and press the bell icon. Never miss an update.